বিশ্বমঞ্চে এখন উত্তেজনার পারদ চড়ছে। বাণিজ্যের নামে চলা এই যুদ্ধ আসলে ক্ষমতার খেলা। একদিকে ওয়াশিংটন, অন্যদিকে বেইজিং। আর ঠিক এই সময়ে রহস্যের আবরণে ঢাকা এক কূটনৈতিক অভিযানে রওনা হচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 3 দেশ 4 দিন, এ যেন দাবার বোর্ডে 3টি শক্ত গুটি সাজিয়ে বেজিংয়ের নতুন চাল। শুল্ক যুদ্ধের গোলকধাঁধায় আমেরিকা চীনের সম্পর্ক আজ টান টান উত্তেজনার দোলনায়। ট্রাম্প প্রশাসনের ঘোষণা, চীনা পণ্যের ওপর শুল্কের হার এক লাফে 125 থেকে 145%। পাল্টা ঘোষণা বেইজিংয়ের, শেষ পর্যন্ত লড়াই চলবেই। এদিকে চীনের প্রতিবেশী দেশগুলো রেহাই পাচ্ছে না। ভিয়েতনাম, মালয়েশিয়া, কম্বোডিয়া সবাই এই শুল্কের ঝড়ে পড়ে গেছে বিপাকে। কিন্তু তাদের মুখে ক্ষোভ নেই, চোখে আছে কৌশল। এই সুযোগটাই কাজে লাগাতে চলেছেন শি জিনপিং। প্রথম গন্তব্য ভিয়েতনাম, তারপর মালয়েশিয়া, কম্বোডিয়া। 4 দিন 3 দেশ, কিন্তু উদ্দেশ্য একটাই, চীনের কৌশলগত খুঁটি বসানো এই অঞ্চল জুড়ে। এই সফরের নেপথ্য শুধু বন্ধুত্ব নয়, আছে শীতল হিসেবিক কূটনীতি। দক্ষিণ চীন সাগরের দাবির মতো পুরনো দ্বন্দ্ব ভুলে এখন শি চাচ্ছেন হাতে হাত, পায়ের পাশে পা মেলাতে। কারণ আমেরিকার শুল্ক বোমা ফাটার পর এখন সবাই চাচ্ছেন একটুখানি আশ্রয়, সামান্য নিরাপত্তা। শি জানেন এখনই সময়। এই সফরে তিনি শুধু বন্ধুত্ব চান না, চান প্রকাশ্য সমর্থন। এই 3টি দেশেই ট্রাম্পের শুল্কের আঘাতে পড়েছে সবচেয়ে বেশি। বেইজিং এখন বন্ধুদের পাশে দাঁড়িয়ে বলতে চাইছে, তোমাদেরও পাশে আছে এক শক্তিশালী অংশীদার। কিন্তু সবকিছুকে এতটাই সরল? বিশ্বাস আর স্বার্থের মাঝখানে লুকিয়ে থাকে বহু অনুচ্চারিত প্রশ্ন। চীনের এই স্নায়ুযুদ্ধে কি আসলে জয়ী হবে? বেইজিংকে এই সফরের মাধ্যমে ঘুরিয়ে দেবে কূটনৈতিক আবহাওয়া? শি জিনপিং এর দক্ষিণ পূর্ব এশিয়ার সফর যেন এক নিঃশব্দ যুদ্ধ। কথা কম, বার্তা গভীর। সামনে বন্ধুত্বের হাসি, আড়ালে হিসেবি চোখের ঝিলিক। পরবর্তী চালটি কি হবে তা বলবে সময়। কিন্তু এতটুকু নিশ্চিত, চীন তার দাবার গুটি ফেলছে অত্যন্ত নিখুঁতভাবে। কূটনৈতিক এই গভীর জলে কার নৌকা ভাসবে আর কার ডুবে যাবে, সবার দৃষ্টি এখন সেদিকে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।